ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 49 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, যে সমস্ত এক্সামে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে এবং হচ্ছে গিয়ে রিজনিং পোর্শনটা থাকে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে একটি কোডে এতকে লেখা হয় দিস, এতকে লেখা হয় দিস, তাহলে এইটার কোড কিভাবে লেখা হবে, মানে এটাকে কিভাবে লেখা হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো এখানে ই আছে, ই এর পজিশন ভালো তুমি দেখছো কত 5, কিন্তু এখানে প্রথমে 1 দেওয়া আছে, তারপরে ইয়ে মানে এর দেখো এখানে 2 দেওয়া আছে এর জন্য, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কি করেসপন্ডিং এক একটা নাম্বারের জন্য এক একটা লেটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা চেয়েছে সেইটা আগে দেখি। প্রথমে দেখো 2 3 আছে, ঠিক আছে, তাহলে এইখানেও 2 3 প্রথমে আছে, তাহলে এল দিয়ে স্টার্ট হবে, এল দিয়ে দেখো সবগুলোই স্টার্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট তারপরেরটা থেকে দেখি। তারপরে দেখো কি আছে তোমার হচ্ছে 5 4 9, দেখো 5 কোথায় আছে, 5 হচ্ছে কি এইখানে আছে, এইখানে মানে সেকেন্ডটা, মানে এর পরেরটা জি হবে, এর পরেরটা জি আছে দেখো, তাহলে অপশান সি দেখো এখানে ই আছে, তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো তোমার টি ইউ, তারপরে কি দরকার তোমার 4 জন্য কি না 4 জন্য দেখো এখানে ইউ। ঠিক আছে, 4 জন্য হচ্ছে কি তোমার ইউ। হ্যাঁ, তাহলে এরপরে জির পরে ইউ হবে, জির পরে ইউ কোনটায় আছে দেখো, একমাত্র অপশান ডিতে আছে। ব্যাস, এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে কোনো একদিন সকালে সূর্যোদয়ের পর যখন গঙ্গা একটি স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল, স্তম্ভটির ছায়া তার ডান দিকে পড়েছিল, তবে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল। দেখো সব সময় যখনই সকালবেলা মানে কি সূর্যটা তোমার পূর্ব দিকে উঠবে। ঠিক আছে, আমাদের প্রিন্সিপাল ডাইরেকশন কি উপরের দিকে নর্থ, সাউথ, এদিকে হচ্ছে ইস্ট, তোমার ডান হাত যেদিকে, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, এবার দেখো সূর্যটা সকালে তোমার কোন দিকে উঠবে, পূর্ব দিকে উঠবে। এবার সূর্যটা পূর্ব দিকে উঠলে ছায়া সবসময়, যে কোনো জিনিসের ছায়াটা কি হবে না হচ্ছে গিয়ে তোমার পশ্চিম দিকে পড়বে। ঠিক আছে, ছায়াটা সবসময় পশ্চিম দিকে পড়বে, মানে এইরকম লেভেলে এখানে ছায়া পড়বে। ওকে, এবারে দেখো কি বলেছে, গঙ্গা একটি স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল, স্তম্ভটির ছায়াটা ডান দিকে, তাহলে কি তার ডান দিকটা হচ্ছে গিয়ে কোন দিক, পশ্চিম দিক। তাহলে তার ডান দিক যদি সে এরকম করে ধরো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার এদিকে এই হাত, তাহলে ডান দিক, তার ডান হাত হচ্ছে গিয়ে তোমার কি বলছে না হচ্ছে তোমার পশ্চিম দিকে, তাহলে সে কোন দিকে মুখ করে আছে। ডান হাত পশ্চিম দিকে, তাহলে বুঝতেই পারছো সে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে আছে। দেখো তুমি যদি দক্ষিণ দিকে মুখ করে থাকো, তাহলে তোমার ডান হাতটা কোন দিকে থাকবে, সে যদি এই সাউথের দিকে মুখ করে থাকে, তাহলে তার ডান দিক কোনটা হবে, এই দিকে হবে। ঠিক আছে, পশ্চিম দিকে পড়বে। তাহলে এবার কি বলেছে, তবে সে কোন দিকে মুখ করেছিল, দক্ষিণ দিকে মুখ করেছিল হবে, মানে আনসার অপশান সি হবে আনসার। ওকে, মানে এইখানে কনসেপ্টটা কি না হচ্ছে সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠবে, ছায়া কোন দিকে পড়বে, পশ্চিম দিকে, তাহলে সেই পশ্চিম দিকটাই হচ্ছে তার ডান দিক, তাহলে সে কোন দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, যদি 9 - 8 - 7 = দিস হয়, 6 - 4 - 2 = দিস হয়, তাহলে এইটা ইকুয়াল টু কি। দেখো এখানে একটু খেয়াল করো, 9 থেকে তোমার প্রথমে 8 হয়েছে, 8 থেকে 7 হয়েছে, 7 থেকে 6 হয়েছে, তাহলে কি সবগুলো -1 হয়ে গেছে, নাম্বারগুলো এক এক করে কমে গেছে। দেখো 6 থেকে 1 কমে 5 হয়েছে, 4 থেকে কমে 3 হয়েছে, 2 থেকে কমে 1 হয়েছে, তাহলে এখানেও আমার নাম্বারগুলো কমে থাকবে। তাহলে 8 থেকে প্রথমে 7 হবে, তারপরে হচ্ছে কি 4 হবে, তারপরে হচ্ছে 2, তাহলে 742 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে যদি আপনি 1 থেকে 100 পর্যন্ত লেখেন, তবে 3 কতবার লিখবেন। ঠিক আছে, মনে রাখবে তুমি 100টা বাদ দিয়ে দাও, 1 থেকে 99 পর্যন্ত যে কোনো ডিজিটগুলো কি কি না 1 থেকে 9, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এইগুলো কতবার থাকবে না 20 টাইমস থাকবে। ঠিক আছে, 1 থাকবে 20 বার, 2 থাকবে 20 বার, 3 থাকবে এরকম করে 9 থাকবে 20 বার। ওকে, তাহলে এখানে আমার 3 চেয়েছিল, তাহলে 3 কতবার থাকবে না 20 বার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে যদি গাছকে বলা হয় সবুজ, সবুজকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় জল, জলকে বলা হয় বাতাস, বাতাসকে বলা হয় নীল, তবে মাছেরা কোথায় সাঁতার কাটে, মাছেরা কোথায় সাঁতার কাটে না জলে সাঁতার কাটে, তাহলে জলকে যা বলা হয় সেটাই হচ্ছে অ্যান্সার।
ওকে, তাহলে জলকে বলা হয়, দেখো এখানে বাতাস, জলকে বলা হয় বাতাস, তাহলে বাতাস হবে অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে যদি নিচের ছবিটি লাইনের সঙ্গে মিলিয়ে ভাঁজ করা হয় তাহলে ডি এর বিপরীতে কোন অক্ষর পড়বে? মানে এটা হচ্ছে ডাইসের একটা টাইপের কোশ্চেন, যেখানে হচ্ছে এটাকে বলে ওপেন ডাইস। ঠিক আছে, ওপেন ডাইসের ক্ষেত্রে মনে রাখবে, ওপেন ডাইসের ক্ষেত্রে মনে রাখবে কি না, একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকে, একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকে। তাহলে এফ এর অপোজিটে কি হবে না বি, বা বি এর অপোজিটে কি হবে না এফ। তারপরে দেখো ই এর অপোজিটে কি হবে না হচ্ছে সি, সি এর অপোজিটে কি হবে না ই। এবার বাকি এই দিকেরটা আর এই দিকেরটা এরা একে অপরের অপোজিটে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের চেয়েছিল কি ডি, ডি এর বিপরীতকে বুঝতেই পারছো, ডি এর বিপরীতে এ হবে, তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। 7-এর দেখো এ থেকে সি পর্যন্ত 3টে কোশ্চেন দেওয়া আছে। নির্দেশ কি বলেছে না বেমানানটি খুঁজে বের করুন। ঠিক আছে, আচ্ছা 7-এর এতে দেখি কি বলেছে, মৌমাছি ঝাঁক, মানে মৌমাছির দলকে ঝাঁক বলে, মাছের দলকেও ঝাঁক বলে, মানুষের দলকে তো আর বাড়ি বলে না, তাহলে এটাই হবে আলাদা, মানে অপশান সি হবে অ্যান্সার। দেখো ভেড়ার দলকে পাল বলে। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি 7B কি বলেছে দেখো, কলেজ প্রিন্সিপাল, মানে কলেজের টিচার, মানে প্রিন্সিপাল কলেজের হেড। তারপর ডাকঘর হচ্ছে পোস্টম্যান, তারপর নৌবাহিনীর কমান্ডার আর ব্যাংকের ম্যানেজার। তাহলে আমরা বুঝতেই পারছি কলেজের প্রিন্সিপাল হেড, নৌবাহিনীর কমান্ডার হচ্ছে হেড, ব্যাংকের ম্যানেজার হচ্ছে হেড, কিন্তু ডাকঘরের পোস্টম্যান নয়। ঠিক আছে, পোস্ট মাস্টার হচ্ছে গিয়ে হেড। তাহলে এখানে বেমানান কোনটা না অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপর দেখো বেহালা, তানপুরা, সেতার আর তবলা। ঠিক আছে, এদের মধ্যে তাহলে কোনটা আলাদা হবে? বেহালা, তানপুরা, সেতার আর তবলা। দেখো এইগুলো সব স্ট্রিং, স্ট্রিং থাকে, তার দিয়ে থাকে, বেহালা, তানপুরা, সেতার, কিন্তু তবলা তারওয়ালা নয় আর কি। তাহলে তবলা এখানে আলাদা, মানে অপশান ডি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে শ্রেণীটি পূর্ণ করো। দেখো লেটার সিরিজ, তাহলে কতগুলো আছে উইথ গ্যাপ কাউন্ট করো। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। আমরা 4টে 4টে করে ভাঙতে পারি বা 3টে 3টে করে ভাঙতে পারি। ঠিক আছে, আমরা এখানে যদি 3টে 3টে করে ভাঙি, 3টে 3টে করেই ভাঙি, দেখি কি হয়। 3 1 2 3 1 2 3। আচ্ছা দেখো একটা গ্রুপ কমপ্লিট আছে, এ বি বি। আচ্ছা এইখানে দেখো প্রথমে বি আছে, তাহলে আবার এইখানেও প্রথমে বি আছে, মানে দুটো গ্রুপ কমপ্লিট। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে অল্টারনেট গ্রুপ যদি ভাঙি দেখো বি এ বি, তাহলে এইটাকে বি এ বি করে দিলাম, আর এইটা এ বি বি, তাহলে এইখানে এ দিয়ে দিলাম, এখানে বি দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখি অ্যান্সার মিলেছে কিনা আমাদের, এইরকম আছে নাকি, এ বি তারপর এ বি এ বি এ বি, তাই তো এ বি কোথাও আছে, হ্যাঁ অপশান সিতে আছে, ব্যাস এটা অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলেছে একটি টেলিফোন ডাইরেক্টরিতে নিচের কোন নামটি দ্বিতীয় স্থানে থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আলফাবেটিক্যাল অর্ডারে সাজাও। PREM এ, PREM এ, দেখো এ পর্যন্ত ঠিক আছে, এই দুটো PREM এর পর PREM সবার সেম আছে প্রথম 4টে, তারপরে দেখো এ আছে, এখানে এ আছে, কিন্তু এখানে যে আছে, এখানে যে আছে, তাহলে এইগুলো তো পরে আসবে, তাহলে ফার্স্ট সেকেন্ড এর এইটা আর এইটার মধ্যে হবে। ঠিক আছে, আমাদের এই বি আর ডি ভাবতে হবে না, দ্বিতীয়টা চেয়েছি যেহেতু, তাহলে এই দুটোর মধ্যে কোনটা ফার্স্ট হবে সেটা দেখে নিই। তারপরে যে পর্যন্ত হলো, তারপরে দেখো ই আছে, ইটা আগে আসবে, তারপরে আই আসবে, তাহলে এখানে দ্বিতীয়টা কোনটা হবে না অপশান সি আসবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। দেখো বলেছে একটি ঘড়িতে 3টে 30 সাড়ে 3টে বাজে, ঘড়ির বিপরীতে রাখা আয়নায় তখন কটা দেখা যাবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ছবি আঁকার কোনো দরকার নেই, যখনই দেখবে মিরর ইমেজ বা আয়নায় এর প্রতিবিম্ব কত হচ্ছে, মনে রাখবে সবসময় 11টা 60 বা 12টা। ঠিক আছে, 11টা 60 থেকে বাদ দিয়ে দাও, 11টা 60 বা 12টা থেকে তুমি ওই যে টাইমটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে দেবে, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 11টা 60 থেকে কখন আমি 11টা 60 থেকে বাদ দিয়ে দেবো, যদি বোধহয় 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তখন 12টা থেকে বাদ দিয়ে দেবো। যখন এই যে 3টে 25 3টে 20 বা 3টে 30 4টে 30 এরকম থাকবে, তখন 11টা 60 থেকে বাদ দেবে। ওকে, তাহলে এখানে 3টে 11:60 11টা 60 থেকে 3টে 30 বাদ দিয়ে দাও,
যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে গিয়ে 30 আর এখানে হচ্ছে গিয়ে 8 3 11, তাহলে 8টা 30 হবে গিয়ে আয়নাতে দেখাবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে।